আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরকাতুহু। আশা করছি বন্ধুরা আপনারা সকলেই ভালো আছেন। এই হচ্ছে সেই শীতের পশ্চিমবঙ্গের খুব প্রচলিত একটি খাবার, যেটাকে আঞ্চলিক ভাষায় ধুকি বলা হয়ে থাকে। এটিকে আবার অন্যান্য অঞ্চলে ভাপা পিঠেও বলা হয়। এই খাবারটি এমন একটি খাবার যেটিকে শীতেই বানানো হয় এবং এটিকে জামা পরিয়ে তারপরেই ফুটন্ত জলের ভাপে পাকানো হয়। এটি খুব একটি সুস্বাদু খাবার, যেটাকে একবার এই পদ্ধতিতে বানিয়ে খেলে বা খাওয়ালে বারবার খেতে চাইবেন। পদ্ধতিটা খুব সরল, যেটাকে আমি এই ভিডিওটির মাধ্যমে ধাপে ধাপে আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা লক্ষ্য করে দেখবেন, এই ভাপা পিঠেটি আতপ চালের ও ভাতের চালের গুঁড়ো দিয়ে সাধারণত বানানো হয়। আমি স্বাস্থ্যের খেয়াল রেখে এখানে ভাতের চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এবং সেগুলোকে চেলে নিচ্ছি। চেলে নেওয়ার পরে এতে স্বাদমতো লবণ দিয়ে দিলাম, তারপরে হালকা হালকা জল মিশিয়ে গুঁড়োটাকে ঝুরঝুরে করে নিলাম, যাতে করে স্টিমে পাকার পরে ভেতরটা যেন একদম ফাঁপালো হয়ে যায়। এরপরে আমি একটি বাটিতে ভিজে গুঁড়োগুলো বাটির আকার অনুযায়ী ওপর পর্যন্ত ভরে নিলাম। এখানে আপনারা গুঁড়ো ভরে নিতে পারেন। তো আপনারা যে আকারে বা যে মাপের পিঠে চান সেরকম পাত্র নিয়ে নেবেন। এখন আমি ওপরে জামাটা পরিয়ে দিয়েছি, এর স্টিমের মধ্যে এটা দিয়ে দিচ্ছি, এভাবে দিয়ে বেঁধে দিচ্ছি। তারপরে একটা বড় সাহায্যের পাত্র নিয়ে এর উপরে ঢেকে দিলাম। এখন 3-4 মিনিট হয়ে গেছে। এখন হয়ে গেছে এটা। তো এটা ঢেলে নিলাম এভাবে, দেখুন। তো আপনাদেরকে দেখানোর জন্য আর একটা আমি এখানে বসিয়ে দিয়েছি স্টিমের মধ্যে। তো এটাও হয়ে গেছে, 3-4 মিনিট হয়ে গেছে যেহেতু। এটা এখন তৈরি হয়ে গেছে। এই ভাপা পিঠে হাঁসের মাংস, খেজুরের গুড়ের রসগোল্লা, বেগুন ভর্তা বিভিন্ন খাবারের সঙ্গে খেতে সুস্বাদু লাগে। আপনার বাসায় এই পদ্ধতিতে বানিয়ে একবার খেলে এর স্বাদ ভুলতে পারবেন না। আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দিবেন। এই ধরনের নিত্য নতুন খাবারের রেসিপি